আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা লুপিং স্ট্রাকচার অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রথম যে সংক্ষিপ্ত প্রশ্নটি রয়েছে, ফর ও হোয়াইল লুপের মূল পার্থক্য কী? অর্থাৎ আমরা যদি এর পার্থক্য দেখতে চাই তাহলে ফর লুপ, এই লুপটি কতবার ঘুরবে তা জানা না থাকলে ফর লুপ ব্যবহার করা যায় না। অর্থাৎ আমরা যে ফর লুপ ব্যবহার করব, অর্থাৎ সেই লুপটি আমরা কতবার চালাবো, অর্থাৎ কোনো প্রোগ্রামে আমরা লুপ কতবার চালাবো সেই লুপটি যদি আমাদের জানা না থাকে সেক্ষেত্রে আমরা ফর লুপ ব্যবহার করতে পারবো না। অর্থাৎ আমাদের জানা থাকলেই শুধু আমরা ফর লুপকে ব্যবহার করতে পারবো। কিন্তু হোয়াইল লুপ যে বিষয়টি রয়েছে, লুপটি কতবার ঘুরবে তা পূর্বেই জানা না থাকলেও হোয়াইল লুপ ব্যবহার করা যাবে। অর্থাৎ আমাদের যদি লুপটি কতবার ঘুরবে সেক্ষেত্রে যদি আমাদের জানা না থাকে পূর্বে থেকে, সেক্ষেত্রেও আমরা হোয়াইল লুপ ব্যবহার করতে পারবো। তার পরবর্তীতে দ্বিতীয় যে পার্থক্যটি রয়েছে তার পূর্বে আমরা সিনট্যাক্স দেখে নিই। অর্থাৎ ফর লুপের সিনট্যাক্স হচ্ছে ফর কিওয়ার্ড আমরা আগে লিখে নেব, তারপরে ভেরিয়েবল একটা নাম দিতে হবে, এরপরে ইন রেঞ্জ এবং নাম্বার অফ টাইমস লুপটি কতবার ঘুরবে, অর্থাৎ এর ভেতরেই এটাকে ডিক্লেয়ার করে দিতে হবে। তার পরবর্তীতে ইনডেন্টেশন রাখতে হবে, ইনডেন্টেশন রেখে স্টেটমেন্টকে স্টেটমেন্ট লিখতে হবে। এবং হোয়াইল লুপের ক্ষেত্রে হোয়াইল দিতে হবে, তারপরে কন্ডিশন দিতে হবে, হোয়াইল কন্ডিশন, এরপরে ক্লোন এবং আবার ইনডেন্টেশন রেখে স্টেটমেন্ট। তো এখন আমরা যদি দ্বিতীয় পার্থক্যগুলো দেখি, হোয়াইল লুপের ক্ষেত্রে লুপের ভেতরেই কাউন্টার ভেরিয়েবলের প্রারম্ভিক মান নির্ধারণ করতে হয়। অর্থাৎ আমরা যে এখানে দেখলাম ফর ভেরিয়েবল ইন রেঞ্জ নাম্বার অফ টাইম, অর্থাৎ নাম্বার অফ টাইমস লুপটি কতবার ঘুরবে এটাই হচ্ছে কাউন্টার ভেরিয়েবলের প্রারম্ভিক মান। এটাকে লুপের ভিতরেই আমাদেরকে ডিক্লেয়ার করতে হয়, সেটা হচ্ছে ফর লুপের ক্ষেত্রে। অর্থাৎ ফর লুপের ক্ষেত্রে কাউন্টার ভেরিয়েবলের প্রারম্ভিক মান নির্ধারণ করতে হয় এটার ভিতরেই। কিন্তু হোয়াইল লুপের ক্ষেত্রে কাউন্টার ভেরিয়েবলের প্রারম্ভিক মান নির্ধারণ করতে হয় না। তো এই হলো ফর ও হোয়াইল লুপের কিছু পার্থক্য। এর পরবর্তীতে যে প্রশ্নটি রয়েছে, এন্ট্রি কন্ট্রোল এবং এক্সিট কন্ট্রোল স্ট্রাকচারের ফ্লোচার্টের মাধ্যমে পার্থক্য দেখাও। অর্থাৎ এটাকে যদি আমরা ফ্লোচার্টের মাধ্যমে পার্থক্য দেখাতে চাই, এন্ট্রি কন্ট্রোল স্ট্রাকচার, অর্থাৎ কন্ডিশন মিথ্যা হলে কোনো স্টেটমেন্ট এক্সিকিউট হয় না এন্ট্রি কন্ট্রোল স্ট্রাকচারের ক্ষেত্রে। আর এক্সিট কন্ট্রোল স্ট্রাকচারের ক্ষেত্রে কন্ডিশন মিথ্যা হলেও কমপক্ষে একটি স্টেটমেন্ট এক্সিকিউট হয়, কিন্তু সেক্ষেত্রে এন্ট্রি কন্ট্রোল স্ট্রাকচারের ক্ষেত্রে হয় না। দ্বিতীয় ক্ষেত্রে হোয়াইল লুপকে এন্ট্রি কন্ট্রোল লুপ বলা হয়, আর ডু হোয়াইল লুপকে এক্সিট কন্ট্রোল লুপ বলা হয়। এখন আমরা যদি এদের সিনট্যাক্সের মাধ্যমে পার্থক্য করতে চাই তাহলে দেখতে পাবো, ফ্লোচার্টের মাধ্যমে যদি এখন আমরা পার্থক্য দেখি তাহলে দেখব, যেহেতু আমরা ফর লুপকে এন্ট্রি কন্ট্রোল স্ট্রাকচার বলি, তাহলে আমাদেরকে ফর লুপ চালাতে হলে অবশ্যই একটা কন্ডিশন দিতে হবে। সেই কন্ডিশনকে আমরা একটি শর্তের ডায়মন্ড সিম্বলের মধ্যে রাখবো। যেহেতু আমরা একটি ফ্লোচার্ট রাখতেছি, ফ্লোচার্ট এই যদি কন্ডিশন যদি সত্য হয় সেক্ষেত্রে আমাদের বডি অফ দ্য লুপ এটাকে আমাদের এক্সিকিউট করবে এবং এটা আবার পূর্বের শর্তের কাছে ফিরে যাবে। এভাবে চলতেই থাকবে, অর্থাৎ লুপ আকারে এটা চলতেই থাকবে। যতবার এটা সত্য হবে ততবারই লুপটি ঘুরতেই থাকবে এবং এক্সিকিউট হতেই থাকবে। আর যখনই এটা মিথ্যা হয়ে যাবে, অর্থাৎ কন্ডিশন যখনই মিথ্যা হয়ে যাবে তখনই এটা লুপ থেকে বেরিয়ে আসবে এবং এর কার্যক্রম বন্ধ করে দেবে। আর এক্সিট কন্ট্রোল স্ট্রাকচারের ক্ষেত্রে আগেই বডি অফ দ্য লুপ এই বিষয়টিকে লিখতে হবে, তারপরে আমাদেরকে কন্ডিশন, অর্থাৎ ডায়মন্ড সিম্বলের মধ্যে কন্ডিশনকে দিতে হবে। কন্ডিশনকে দিয়ে এই কন্ডিশন যদি মিথ্যা হয় সেক্ষেত্রে আমাদের কন্ডিশন মিথ্যা হলেও আমাদেরকে একটি আউটপুট বা একটি স্টেটমেন্ট দেবে এবং আউটপুট ট্রু এবং এটার সত্য হলে এটাকে আবার বাইরে বেরিয়ে আসবে। এর পরবর্তীতে যে প্রশ্নটি রয়েছে তা হলো, ফর লুপ এর সাথে
ইলস স্টেটমেন্ট ব্যবহার করে দেখাও। অর্থাৎ ফর লুপ এর সিনট্যাক্স এবং ইলস স্টেটমেন্ট এগুলো আমরা পূর্বেই দেখে এসেছি। তো ফর লুপের আমরা যদি সিনট্যাক্স দেখি তাহলে ফর, তারপরে একটা ভেরিয়েবল নিতে হবে, সেক্ষেত্রে ফর এন নামে একটা ভেরিয়েবল নিয়েছি, ফর এন, তারপরে ইন রেঞ্জ সিনট্যাক্স অনুসারে, এবং 0 এবং 5। 0 হচ্ছে শুরুর মান বা স্টার্ট মান, এবং 5 হচ্ছে স্টপ মান অর্থাৎ সর্বশেষ মান। তাহলে এটাকে যদি আমরা প্রিন্ট করি তাহলে এটা 0 থেকে আমাদের প্রিন্ট হওয়া শুরু হবে, এবং 0 থেকে প্রিন্ট হওয়া শুরু হবে এবং 5-এর পূর্বের মান পর্যন্ত প্রিন্ট হবে। কারণ আমরা জানি সর্বশেষ মানে সর্বশেষ বা স্টপে যে মানটি আমরা দেই তার পূর্বের মান পর্যন্ত আমাদের আউটপুটে দেখায়। এবং এখানে আবার ইন ভেরিয়েবলকে দিয়ে n+1 দিয়েছি, অর্থাৎ প্রতিবারে এই লুপটি যতবার ঘুরবে অর্থাৎ ততবারই n এর মান 1 করে বাড়বে, এবং n এর মান প্রথমে 0 হবে, তারপরে 0-এর সাথে 1 যোগ হয়ে 1 হবে, তারপর 1-এর সাথে আবার 1 যোগ হয়ে 2 হবে, এবং এভাবেই চলতেই থাকবে অর্থাৎ 5-এর পূর্ব পর্যন্ত। এবং যখনই এটা 5 হয়ে যাবে তখনই এটা ইলসে চলে আসবে এবং তখন এটা প্রিন্ট করবে, প্রিন্ট দ্য লুপ ইন ইন্ট, এটাকে প্রিন্ট করবে। তার পরবর্তীতে যে প্রশ্নটি রয়েছে তা হলো ব্রেক এবং কন্টিনিউ স্টেটমেন্ট উদাহরণসহ বর্ণনা করো। অর্থাৎ ব্রেক মানে বিরতি বা থেমে যাওয়া, অর্থাৎ ব্রেক স্টেটমেন্ট পাওয়া মাত্রই লুপের এক্সিকিউশন বন্ধ হয়ে যাবে। তাহলে আমরা উদাহরণের মাধ্যমে দেখি যে a নামে একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করা হয়েছে, অর্থাৎ a = 1, তারপরে হোয়াইল সিনট্যাক্স অনুসারে, তারপরে কন্ডিশন দেওয়া হয়েছে, অর্থাৎ এর মান যতক্ষণ 5-এর ছোট অথবা সমান, তাহলে এর মান যদি 5-এর ছোট অথবা সমান হয় সেক্ষেত্রে আমরা একটা ইফ স্টেটমেন্ট চালাইছি, সেটি হচ্ছে ইফ এ যদি আবার 3-এর সমান হয় সেটাকে তুমি ব্রেক করে দাও। অর্থাৎ এ যখনই 3-এর সমান হয়ে যাবে তখনই এই প্রোগ্রামটিকে তুমি রান করা বন্ধ করে দেবে, তখনই আর প্রোগ্রামটি রান করবে না, তখন এটি প্রোগ্রাম থেকে বেরিয়ে আসবে। আর যদি এটি 3-এর সমান না হয় সেটি তাহলে এটাকে প্রিন্ট করে দেবে এবং প্রতিবারে এর মানটা 1 করে বাড়বে। তাহলে আমরা যদি প্রথমবার এটাকে রান করি তাহলে প্রথমবার যদি লুপটি ঘোরে তাহলে প্রথমে এর মান 1 হবে, তাহলে 1 যেহেতু 3-এর থেকে ছোট, তাহলে 1 যেহেতু 3-এর থেকে ছোট তাহলে এটা প্রিন্ট 1 করবে। তার পরবর্তীতে যখন লুপটি ঘুরবে তখন 1-এর সাথে আবার 1 যোগ হবে অর্থাৎ 2 হবে, 2ও 3-এর থেকে ছোট, এটাও প্রিন্ট হবে। এর পরবর্তীতে 2-এর সাথে আবার 1 যোগ হবে, তাহলে 2 আর 1-এ 3, অর্থাৎ তখন 3 যদি এখানে আবার লুপের কাছে আসে এবং লুপের কাছে আসে ইফ স্টেটমেন্টের কাছে a = 3, তখন a 3-এর সমান হয়ে যাবে। 3-এর সমান হওয়া মাত্রই এটাকে আর সে প্রিন্ট করবে না, এটাকে ব্রেক করে দেবে বা লুপ থেকে লুপ এক্সিকিউশন বন্ধ করে দেবে। অর্থাৎ এই হলো ব্রেক স্টেটমেন্টের কাজ। আর রয়েছে কন্টিনিউ স্টেটমেন্ট, অর্থাৎ কন্টিনিউ স্টেটমেন্টের পাওয়া মাত্রই লুপের এক্সিকিউশন বন্ধ হবে না, অর্থাৎ এটা কন্টিনিউ করবে বা এটার মূল কাজ হচ্ছে স্কিপ করে যাওয়া। অর্থাৎ যখনই যখনই সেই শর্তটা সত্য হয়ে যাবে তখনই সে ওই মানটাকে স্কিপ করবে এবং তার পূর্বের এবং পরের সকল মানকে আউটপুটে দেখাবে। তাহলে এ নামে আমরা 1কে একটা ডিক্লেয়ার করলাম ভেরিয়েবল হিসেবে, তারপরে হোয়াইল, তারপর কন্ডিশন, ওই সেম কন্ডিশন এখানেও দিলাম, এবং ইফ এ = বা =, যেটা আমরা পাইথনের ভাষায় ইকুয়াল 3, তারপর ক্লোন ইনডেন্টেশন কন্টিনিউ, অর্থাৎ যখন আমরা কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহার করব এবং তখনই আমাদের যখন এর মানটা 3-এর সমান হয়ে যাবে তখন এটাকে ওই মানটাকে আর প্রিন্ট করবে না, তার পূর্বের ও পরের সকল মানকে প্রিন্ট করবে এবং প্রতিবারে এর মান 1 করে বাড়বে। এবং এটার আপার লিমিট হচ্ছে 4 পর্যন্ত, যেহেতু এখানে 5 রয়েছে, তাহলে প্রথমবার যখন লুপটি চলবে তখন এর মান
3-এর থেকে ছোট এটা আউটপুটে দেখাবে। n এর মান 3 5-এর ছোট, n এর মান যখন 2 তখন এটা হবে 2 5-এর থেকে ছোট, এবং এখানে ইফ স্টেটমেন্টের ক্ষেত্রেও 3-এর থেকে ছোট এটাও আউটপুটে প্রিন্ট হবে। আবার এটাকে ভ্যারিয়েবল হিসেবে এর মান তখন 2 হবে, 2 এর সাথে আবার 1 যোগ হবে 3 হয়ে যাবে। 3 যখন এই হোয়াইল কন্ডিশনের মধ্যে আসবে, অর্থাৎ 5-এর থেকে ছোট এটা সত্য, কিন্তু ইফ স্টেটমেন্টের কাছে আসবে তখন আবার 3-এর সমান, অর্থাৎ 3-এর সমান, তখন এটাকে কন্টিনিউ করবে, অর্থাৎ এই মানটাকে স্কিপ করে যাবে, তখন এটাকে আর প্রিন্ট করবে না। তখন এটা বাদ দিয়ে আবার পরের মানের কাছে যাবে, তখন এই ভেরিয়েবলটির মান আবার চেঞ্জ হয়ে যাবে, তখন 3 আর 1 4 হয়ে যাবে, অর্থাৎ 4 ভেরিয়েবলটাকে তখন প্রিন্ট করবে, অর্থাৎ 4 ভেরিয়েবলটাকে প্রিন্ট করবে। এভাবে 5 পর্যন্ত চলতেই থাকবে। তো এই হলো মূলত ব্রেক এবং কন্টিনিউ স্টেটমেন্টের কাজ। তো সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।